সাকিব বরাবর বলেছে সে বাবা হতে পারবে, সে বাবা হতে পারবে। আমাকেও এগুলো বলছে, এখন আমি জানি না ও কি বাবা হতে পারবে কিনা। আমার মনে হয় না যে পারবে। তুমি তো ছিলা তার সঙ্গে, বাবা হতে পারবে না? আমার মনে হয় না পারবে, মনে হয় না বাবা হতে পারবে। আমরা এর আগেও একটি ভিডিও দেখেছি এক ভদ্রলোকের, তিনি বলেছে তিনি লুঙ্গি উল্টিয়ে পর্যন্ত দেখেছে সাকিব কখনো জীবনে কখনো বাবা হতে পারবে না। আমারও মনে হয় না যে হতে পারবে, কারণ আমি যেগুলো দেখে আসছি ওগুলা বলা সম্ভব না আমার মুখে, কিন্তু আমি এটা বলতেছি যে পারবে না, এটা আমি শিওর বাবা হতে পারবে না কখনোই। দুনিয়ার মিশরে দিয়ে জন্ম দিয়ে বাচ্চা, তারপরে বলা হইব যে এটা আমার বাচ্চা। যে মেয়েটাকে আসলে ইকরা যাকে বিয়ে করেছে ও কেটে নিয়ে আবার চলে যাবে নাকি? মানে যেটুক আছে সেইটুক সকার কাছে যাবো কাকে ইকরা তার মানে কি পুরোটা নিয়ে যাবে এরকমটাই বলছে। ভাবে ভাইরাল হওয়ার জন্য, নতুন ভাবে ওর টাকা ইনকাম করার জন্য সে আমাকে ফোন দিয়ে বলে কি আপনার মেয়েকে আনার পরে আমার ভিউ বেশি হয়েছে, আপনার মেয়েকে আনার পরে আমার 3 লাখ টাকা ইনকাম হয়েছে। তারপরে আমি বলছি দেখো তোমার তো কাজই এটা, মেয়েদের জীবন নষ্ট করো, মেয়েদেরকে দিয়ে ভিডিও বানায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ জুনিয়র সাকিব। এই জুনিয়র সাকিবেরই টুনটুনি কেটে নিয়েছিল তার সাবেক স্ত্রী শিখা। এরপরে 5-6 মাস চিকিৎসার পরে হঠাৎই একটি বিষয় ভাইরাল হয়, সেটি হচ্ছে জুনিয়র সাকিবকে ভালোবেসে বিয়ে করেছেন ইকরা নামের একটি মেয়ে। এবং মেয়েটি এবং সাকিব জানায় যে তারা 100% সংসার করতে প্রস্তুত এবং তারা বাচ্চা নেওয়ার জন্য নাকি সাকিব ফিট আছে। নানান মহল থেকে উঠে আসছিল যে সাকিবকে দিয়ে বাচ্চা নেওয়া বা সংসার করা সম্ভব না। তারপরেও এই মেয়েটি এবং সাকিব বলছিলেন যে তারা সংসার করার জন্য প্রস্তুত এবং সাকিব ফিট আছে, এমনটাই জানিয়েছিল। অনেকেই ধারণা করেছিল বা বলেছিল যে ভাইরাল হওয়ার জন্যই তারা আসলে এই নাটক সাজিয়েছে এমনটা। তবে এবারে 10 থেকে 12 দিন না যেতেই জানা গেল যে ইকরা নামের মেয়েটি ইতিমধ্যেই সাকিবের কাছ থেকে চলে গিয়েছে। সাকিবের কাছ থেকে শুধু চলে যায়নি, বরঞ্চ সাকিবের যে দুর্বলতাগুলো সে জানিয়েছে যে সাকিবকে দিয়ে কখনোই বাচ্চা নেওয়া বা সংসার করা সম্ভব নয়, এরকমের মন্তব্য করেছেন। তা আমরা সেই মেয়েটির মন্তব্য শুনবো, তারপরে এই মেয়েটির মায়ের মন্তব্য শুনবো, যার মা সাক্ষাৎকার দিয়েছে কিভাবে সাকিবের সাথে তাদের সম্পর্ক হলো বা সাকিবকে কিভাবে চিনলো। তো শুরুতে আমরা মেয়েটির বক্তব্য শুনবো যে সাকিব বর্তমান অবস্থা বা সাকিব তাকে কিভাবে নিয়েছে বা সাকিব আদৌ তাকে দিয়ে সাকিবের সাথে সংসার সম্ভব কিনা। আম্মু আব্বু আমি অনেক ভুল করছি, সাকিবের কাছে গিয়ে আমাকে তোমরা ক্ষমা করে দাও আর আমাকে মাফ করে দাও, আমি কখনো এরকম ভুল করব না। আর দর্শকদের বিষয়ে আমি কিছু বলবো, আপনারা অনেকেই আমাকে অনেক খারাপ কমেন্টস করছেন যে আমি ভাইরাল হতে আসছি, আমি খারাপ মেয়ে। সেই আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই, আর ওর মতো খারাপ মানুষের সাথে তো আমার আরও ইচ্ছা নেই ভাইরাল হওয়ার। ও আমাকে জোর করে ভিডিও বানাইতো এবং ভিডিও না করলে আমাকে টর্চার করতো, আর আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা ছিল না, ওই আমাকে ভাইরাল করছে। আপনারা আমাকে শুধু ভুল বুঝবেন না, আর যদি আমি উল্টাপাল্টা কিছু বলে থাকি সবাই আমাকে মাফ করে দিবেন। বার্তা রয়েছে, তো যখনই কথা বলতাম তখন সাকিবের মুখটা কালো হয়ে যেত। হ্যাঁ, কারণ কি ছিল? কারণ সাকিব চাইতো বাবা মার নামে বদনাম করি, ও এটাই চাইতো। বাবা মার কাছে আমাকে কালার, মানে সবার কাছেও আমাকে খারাপ বানাইছে কোনো কারণ ছাড়া। আমি ওর কোনো ক্ষতি করিনি, তাও ও হ্যাঁ আমার আম্মু আমাকে নিয়ে যাওয়ার পর ওকে 4 মাস জেল খাটাইছিল, এই জন্যই ও আমার সাথে এরকম করছে। আচ্ছা, তোমাদের ফার্স্ট পরিচয়টা কিভাবে হয়েছিল একটু যদি বলতে? টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছিল। টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছিল। ভালোবাসার অফারটা কে দিয়েছে? সাকিব দিছে, বলে তুমি অনেক শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে, আমার এরকম মেয়ে অনেক ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তখন বলছি যে দেখেন আপনি তো বিবাহিত আর আপনার বউ হচ্ছে একটা জল্লাদ, আমি আপনাকে কিভাবে বিয়ে করব। বলে কি আমি ওর থেকে বাঁচার জন্য তোমাকে বিয়ে করতে চাই, আর ও হচ্ছে আমাকে ফাঁসায় বিয়ে করছে। ওর তো দেখছো তোমার মতো একটা মেয়ে আছে, ছেলে আছে, তোমার বয়সী ছেলে মেয়ে আছে, ওর সাথে কি আমার যায়, এগুলো বলেও আমাকে এরকম করছে। যখন ছোটবেলায় বোনকে ভিডিও কলে কথা বলতে দেখতা, কথা বলতা, তখন সাকিব কি সাথে থাকতো? সাথেই থাকতো, যেন আমি বাবা মাকে কিছু না বলতে পারি যে আমাকে ব্ল্যাকমেল করতেছে। ও ইভেন আমার ফোনটাও ওর কাছে নিয়ে রাখতো। সাকিব বরাবর বলেছে সে বাবা হতে পারবে, সে বাবা হতে পারবে। আমাকেও এগুলো বলছে, এখন আমি জানি না ও কি বাবা হতে পারবে কিনা। আমার মনে হয় না যে পারবে। তুমি তো ছিলা তার সঙ্গে, বাবা হতে পারবে না? আমার মনে হয় না পারবে, মনে হয় না বাবা হতে পারবে। আমরা এর আগেও একটি ভিডিও দেখেছি এক ভদ্রলোকের, তিনি বলেছে তিনি লুঙ্গি উল্টিয়ে পর্যন্ত দেখেছে
সাকিব জীবনে কখনো বাবা হতে পারবে না। আমারও মনে হয় না যে হতে পারবে, কারণ আমি যেগুলো দেখে আসছি ওগুলা বলা সম্ভব না আমার মুখে, কিন্তু আমি এটা বলতেছি যে পারবে না, এটা আমি বাবা হতে পারবে না কখনোই। আচ্ছা, তো বন্ধুরা, আমরা ইকরিয়ার বক্তব্য শুনলাম। তিনি আসলে বললেন যে আসলে সাকিবকে দিয়ে সংসার করা বা বাচ্চা নেওয়া কোনোটাই সম্ভব না। এটা অনেকেই কিন্তু তার বন্ধু বান্ধবরাও বলেছিলেন যে সাকিবের যে বর্তমান শারীরিক অবস্থা তাতে আসলে সম্ভব না, কিন্তু তিনি দাবি করেছিলেন বারবার যে তাকে দিয়ে সম্ভব। এরপরে 10 থেকে 12 দিন না যেতে, আমরা এর আগে একটি ভিডিও করেছিলাম, যে ভিডিওতে আসলে আমি বলেছিলাম যে আমাদের অপেক্ষা করতে হইবে 5 থেকে 6 মাস, যে তাহলেই আমরা বুঝতে পারবো যে সাকিবকে দিয়ে সংসার করা অথবা বাচ্চা নেওয়া সম্ভব কিনা। কিন্তু আমাদের সেই পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হয়নি। 10 থেকে 12 দিন এই মেয়েটির সাথে সাকিব ছিল। এর মধ্যে এই মেয়েটি চলে এসেছে এবং মেয়েটি জানিয়েছে যে সাকিবকে দিয়ে সংসার করা বা বাচ্চা নেওয়া সম্ভব নয়। এবারে আমরা সাকিবের যে কথাগুলো বলেছে এর আগে আমরা শুনেছি, এবারে এই ইকরিয়ার মায়ের বক্তব্য শুনবো যে ইকরিয়ার সাথে তাদের বা সাকিবের সাথে ইকরিয়া বা ইকরিয়ার মায়ের কিভাবে পরিচয় হয় এবং কিভাবে এই ঘটনাটি ঘটলো। চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি। আমি ডাকছিলাম, আমি আপনাকে বলে আমার ছোট মেয়ে ইরার একটা টিকটক আইডি ছিল, তো মাঝে মাঝে আমি টিকটক বানাইতাম, ওর যে খেলাধুলা করতো যা করতো এগুলো বানাই ছাড়তাম। তো জুনিয়র সাকিবকে আমি মেসেঞ্জারে মেসেজ দিছি যে সাকিব, আমার একটা ছোট বাবু আছে, তুমি কি আমার বাবুটার সাথে টিকটক বানাবা? তো ও বলতেছে হ্যাঁ, কেন আপু বানাবো না কেন? সে আমাকে আপু ডাকছে, বড় আপু। বলতেছে আমার তো আপু নাই, আপনি আমার বড় আপুর মতন। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আসো আমার বাসায়, আসো, বাসায় বানাই, আমরা তো বাইরে যাই না। তবে বাসায় বানাইছে, ওই একদিন বানাইছে, বানানোর পরে ইকরার আবার কোচিংয়ের প্রোগ্রাম ছিল, ও একটা শাড়ি পরা ছিল। তা আমি ইকরাকে বলতেছি, ইকরা তুমি কি বানাবা টিকটক? তো ও বলতেছে আম্মু এই ছেলেটা এত খারাপ ভাবে ভাইরাল, বানাবো না। তো ছেলেটা বারবার জোর করতেছে, বানাও, তোমাকে অনেক সুন্দর লাগছে ভাগ্নি, ঠিক আছে। তো ভাগ্নি যেহেতু বলছি, এখানে তো আর কিছু করার নাই। আরেকটা কথা, আমি যখন টিকটক করছে তখন বলছি ক্যাপশনে ভাগ্নি লেখা দেন, উনি বলছে যে না এটা লেখা যাবে না, পরে মানুষ তোমাকে খুঁজবে, তোমার ফলোয়ার্স বাড়বে, তারপর আমি বলবো। তারপরে যে এটা ছিল আমরা বুঝতেও পারিনি। আচ্ছা ঠিক আছে, তো ওই তো টিকটক বানালো, এখান থেকে তাদের সাথে আমার পরিচয়। এই তারপরের দিন তো ওকে মেসেজ দিয়ে নিয়ে গেল। হ্যাঁ, এই তারপরে এখন হলো সেই ছেলে, মানে ওর উদ্দেশ্য ছিল যে আমার মেয়েটাকে যেন কখনো আমি বিয়ে না দিতে পারি, কখনো ওর লাইফটা একদম নষ্ট হয়ে যায়, তাই এইভাবে বাজেভাবে বউটাও সাজায় সে ভাইরাল করছে, ঠিক আছে। অথচ সে যে বিয়ে করছে, তাহলে ওর কাবিনের একটা ছবি দেয় না কেন? সে যে বিয়ে করছে তার কাবিনের একটা, আমি বারবার বলছি তাহলে তুমি একটা ছবি তুলে দাও, তাহলে দূরের থেকে আপনাদের সাংবাদিকদেরকে কেন দেখাইলো, দূরের থেকে দেখাইলো কেন, তাই না? ঠিকানা দিয়ে তো, বয়স দিয়ে তো এরকম বানাইতে পারে। অথচ আমার মেয়ের বয়স হয়েছে 2007 সালে জন্ম, আমি জন্ম দিছি, আমি বয়স জানি না, ওই ছেলেটা কি জানবে? ও তো জানবে না, তাই না? তাহলে এই ধরনের মিথ্যা বললে তো সবকিছু হয় না। এই ছেলেটা চাইতেছিল ইকরাকে নিয়ে বউটো সাজায় একটা নতুন ভাবে ভাইরাল হওয়ার জন্য, নতুন ভাবে টাকা ইনকাম করার জন্য। সে আমাকে ফোন দিয়ে বলে কি, আপনার মেয়েকে আনার পরে আমার ভিউ বেশি হয়েছে, আপনার মেয়েকে আনার পরে আমার 3 লাখ টাকা ইনকাম হয়েছে। তারপরে আমি বলছি দেখো, তোমার তো কাজই এটা, মেয়েদের জীবন নষ্ট করো, মেয়েদেরকে দিয়ে ভিডিও বানায় তুমি ভাইরাল হও, এটাই তোমার উদ্দেশ্য, তার আর কোনো উদ্দেশ্য না। তুমি যদি মেয়েটাকে ভালোই বাসতা, তাহলে তো তুমি তাকে দিয়ে টিকটক বাড়াইতা না, তাকে দিয়ে ভিডিও করতা না, তাকে তুমি ভালোবাসা আর পর্দার আড়ালে রাখতা, তাহলে তুমি তাকে দিয়ে ভিডিও বানাইছো কিসের জন্য? বলতেছে আপনার মেয়ে চায়, আমি কিনা আমার মেয়ে চায় না, আমার মেয়ে পর্দা করে, কোরআন শরীফ পড়ে, এখন তুমি এইগুলা কেন করতেছো? এই আর কি কথা। এখন আজকেও আমার মেয়েকে যখন আমি এখানে নিয়ে আসি আপনাদের সামনে কথা বলার জন্য, এখনো আমার মেয়েকে ফোন দিয়ে হুমকি দেয়, আপনি যদি তুমি যদি ওখানে যাও তাহলে তোমার সমস্যা হবে। তো বন্ধুরা, আমরা জুনিয়র সাকিব এবং ইকরিয়ার মায়ের বক্তব্য শুনলাম। 10 থেকে 12 দিনের মাথায় সাকিব বলেছিলেন এই মেয়ের সাথে তিনি আজীবন থাকবেন, সংসার করবেন, বাচ্চা নেবেন। এই নিয়ে সারা দেশে কিন্তু অনলাইনে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। তার সাথে অনেক ক্লোজ বন্ধু বান্ধব বলেছিলেন যে তাকে দিয়ে সংসার বা সন্তান সম্ভব না, কিন্তু তারা বলেছিলেন সম্ভব। পরবর্তীতে 10-12 দিনের মাথায় কিন্তু এই মেয়েটি চলে গিয়েছে এবং সে নিজেই জানিয়েছে সাকিবের বর্তমান অবস্থা, তাকে দিয়ে সংসার বা সন্তান সম্ভব নয়। তো বন্ধুরা, সাকিব সম্বন্ধে বা এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।